الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون. قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ الهدى بكماله فشرف بذاته
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, হযরত উলামা ইকরাম, সম্মানিত মুসল্লি ভাইরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার সম্মানিত গুণান্বিত অবলা সরলা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অগণিত গোলাম থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের ২৪ নং পারা ৪১ নং সূরা সূরাত হামিম সাজদা, এই সূরাটির একটি নাম হচ্ছে সূরাতুল ফুসসিলাত। সূরাতুল কি? ফুসসিলাত। ফুসসিলাত শব্দের অর্থ হচ্ছে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে বিশুদ্ধভাবে বিস্তারিত বর্ণনাগুলি তুলে ধরেছেন। এই কোরআনের মধ্যে কি নাই কোনো ভুল, কোনো রকমের ত্রুটি এই কোরআনের মধ্যে নেই। কোরআনের প্রথমেই সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যখন এই সূরাটি নাযিল হয়েছে, সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি কোন সূরা? মাক্কি জিন্দেগিতে আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে মুসিবতের পাহাড় গুলি বেরিয়ে পড়েছে, তারপরও দিন দিন মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এই সূরাটি তখন নাযিল হয়েছিল যখন হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, হযরত ওমর এখন ঈমান গ্রহণ করেন নাই, তখনই এই সূরাটি নাযিল হয়েছিল। মক্কার কাফেররা, মক্কার কুরাইশ মুশরিকেরা তারা পেরেশান হয়ে গেল মুহাম্মাদের আনিত বিধানটাকে কিভাবে নস্যাৎ করে দেওয়া যায়, এই মিশনটাকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়। তারা চিন্তা করলো, অবশেষে তারা চিন্তা করে খুঁজে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমরা কিছু লোভনীয় বস্তুগুলা পেশ করব। কি করব? লোভনীয় বস্তুগুলা তার সামনে উপস্থাপন করব, আপোস করব। কি করব? আপোস করব। তৎকালীন সময় উতবা ইবনে আবিদ, উতবা ইবনে কি আবিদ কাফেরদের লিডার ছিল, মুশরিকদের লিডার ছিল। তখন তাকে নিযুক্ত করা হলো যে উতবার কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় শুনবে, তারই বংশ, তার কি বংশ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার কোণে তিনি ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। আর কাফেরদের লিডার আবু জহেল সহকারে মসজিদের আরেক কোণে তারা এই মিটিং করলো। উতবা বলল, বাতিজা, ও আমার বাতপুত্র, তোমার কাছে আমি কতগুলা দাবি উপস্থাপন করার জন্য তোমার কাছে এসেছি।
তুমি অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো যদি তুমি শ্রবণ করো, তাহলে আমি কথাগুলো এক এক করে তোমার নিকট পেশ করব। উতবার ডাকনাম ছিল ওয়ালিদের পিতা আবুল ওয়ালিদ। আল্লাহর নবী বিশ্বনবী বলছে, ওয়ালিদের পিতা, আপনার কথাগুলো আপনি উপস্থাপন করুন। তখন উতবা বলল, ও আমার বাতিজা, তুমি জানো তুমি কোন বংশে তুমি জন্মগ্রহণ করেছ? তোমার বংশ আমার বংশ একই বংশ। তুমি যে মিশন নিয়ে দাওয়াতি কাজগুলা তুমি চালিয়ে যাচ্ছ, এতে করে আমাদের বাপ দাদার ধর্মের উপরে, বাপ দাদার বংশের উপরে চিনকালি পড়ছে। আমরা লাখ মানব পূজা খানায় কাবার মধ্যে 360 মূর্তিগুলি রয়েছে, আমরা ওই খোদাগুলার ইবাদত করি, ওই স্রষ্টার ইবাদত করি। তুমি যাদের ইবাদত করতে তুমি মানুষদেরকে বারণ রাখছ, বিরত রাখছ, বাধা প্রদান করছ, তাহলে তোমার কাছে লোভনীয় বস্তুগুলা যদি আমরা পেশ করি, তোমার আনিত মিশন যদি এ হয়ে থাকে, তুমি যদি সারা আরব জাহানে তুমি যদি ধনী হতে চাও, আমরা তোমাকে ধন ভান্ডার দিয়ে এমন ধনী ব্যক্তি বানিয়ে দিব, যাতে করে সারা আরব জাহানে যেন তোমার মতো ধনী আর কেউ না হতে পারে। লোভনীয় বস্তুর মধ্যে কয়টা? গেলে একটা। তুমি যদি গোত্রের সরদার হতে চাও, তাহলে তোমাকে সরদার বানিয়ে দিব। তোমার কথা অনুযায়ী আমরা চলাফেরা করবো, তুমি আমাদের দলের নেতা লিডার হইবা, কি বা তুমি আমাদের নেতা হইবা। আর যদি তুমি চাও সারা আরব জাহানে কোন সুন্দরী রমণীর সাথে বিবাহ বন্ধন করতে, শুধু সুন্দরী রমণী একটা দুইটা নয়, 10টা সুন্দরী রমণী তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিব। সাধারণ মানুষ নিয়ে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যদি তিনি হতেন, এই প্রস্তাব গুলাতে তিনি বহন করতেন। এরপরে বলছেন, তুমি যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট চাও, তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। আর যদি তোমার রোগের কারণে কোন অবাধ্য জিন গুলো যদি তোমার উপরে আসর করিয়ে থাকে, তাহলে আমাদের নিজের খরচে তোমাকে চিকিৎসা করে তোমাকে ভালো করে দেব। তখন আল্লাহ নবী বলছে, ওয়ালিদের পিতা, আপনার প্রশ্নগুলো শেষ হয়েছে? হ্যাঁ, আমার প্রশ্ন এখানে শেষ। আর তখন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদার মধ্যে সফন সরফর সাথে 54টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? এই 54 নং আয়াতের মধ্যে তিনি 38 নং 36 নং আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। এই কিতাব তার পক্ষ থেকে নাজিল হয়েছে, মিনার রহমানির রহিম, তিনি দয়ালু, অতি দয়ালু, তার পক্ষ থেকে এইটা নাজিল করা হয়। তিনি তেলাওয়াত করতে করতে এই সূরাটির মধ্যে একটি সিজদার আয়াত রয়েছে, ওই সিজদার আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করে সিজদায় পড়ে সিজদার তাসবিহগুলি শেষ করে ওয়ালিদের পিতার কাছে অর্থাৎ উতবার কাছে বলল, ও বাকশপুত্র, তোমার কি আর কিছু বলার আছে? যখন আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করেন, উতবা কিন্তু পিছনে হাত দিয়ে দেওয়ালের সাথে পেট লাগিয়ে এই কোরআন গুলা এমন জাদু মাখা কোরআন তেলাওয়াত তিনি শুনতে লাগলেন। সে আচম্বিত, আশ্চর্য বোধ করলেন, ভাই রে, এই কিতাব কোনো সাধারণ কোনো কিতাব নয়, এই কিতাব কোন গণকের কল্প কাহিনী নয়, এই কিতাব কোন কবিতা নয়, এই কিতাব কোন জাদু মন্ত্র নয়, এই কিতাব কিন্তু তান্ত্রিক কোন তন্ত্র মন্ত্র নয়। এই কিতাব হচ্ছে ওই কিতাব
যে কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কথাগুলি তিনি বলতে বলতে কুরাইশ নেতাদের কাছে গেলেন আর বলতে লাগলেন, ও কুরাইশ নেতারা, তোমরা শুনে রাখো, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কিতাব কোনো কল্প কাহিনী নয়, এই কিতাব কোনো কবিতা নয়, এই কিতাব কোনো তন্ত্রমন্ত্রের কিতাব নয়, এই কিতাব হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন। তোমরা এই কোরআন অনুধাবন করো। তখন আবু জেহেল বলল, মক্কার কাফের মুশরিকেরা বলল, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর জালে আবদ্ধ করেছে। কি করেছে? আর তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তারা বলল, কি বলল? وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وقالوا ومن يبع قالوا منا তারা বলতে লাগলো, তাকে বলতে আরম্ভ করলো, কুলুবনা, ও মুহাম্মদ, তারা বলতে লাগলো, কুলুবনা, আমাদের অন্তরকরণের মধ্যে, ফি আকিন্নাতিন, আমাদের অন্তরকরণের মধ্যে আবরণ সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে? আবরণ সৃষ্টি হয়েছে, বক্রতা সৃষ্টি হয়েছে। মিম্মা তাদউনা, যার দিকে তুমি আমাদেরকে আহ্বান করতেছ, ইলাইহি, যার দিকে তুমি আমাদেরকে আহ্বান করতেছ। অফি আযানিনা, আমাদের কানের মধ্যে আছে অক্র, কি বধিরতা, আমাদের কানের মধ্যে আছে বধিরতা, আমরা তোমার কথাগুলি শ্রবণ করবো না। কি করবে না? অমিন বাইনিনা, অমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন, এবং তোমার মাঝে এবং আমাদের মাঝে আছে হিজাব, মানে কি? পর্দা। তোমার মাঝে আমাদের মাঝে আছে পর্দা লটকানো। হিজাবুন ফামাল, তুমি তোমার কাজ তুমি করো। তোমার কাজ কি করো? ইন্নানা আমিলুন, নিশ্চয় নিশ্চয় আমাদের কাজ আমরা করব। আমাদের কাজ কি? আমরা করব। আফসোস এবং আক্ষেপের বিষয়, গত 15 বছর 16 বছর কোরআনের কথাগুলি একটা শ্রেণীর লোক ছিল, মানুষদেরকে শুনতে দেয় না। কি করেছে? মাহফিলে বাধা দিয়েছে, আমার কথাগুলো যদি মিথ্যা হয় ইউটিউব সাহায্যে দেখবেন। এই পরিমাণে তাফসীর মাহফিলের বিরুদ্ধে 146 দ্বারা জারি করা হয়েছে। কিন্তু এই কোরআন মানুষ শ্রবণ করেছে ঠিকই, এই কোরআন মানুষ শ্রবণ করেছি ঠিকই। এই কোরআনের সাথে যারা সংমিশ্রণে এসেছে, এই কোরআনের ছোঁয়ায় সালি শূন্য হয়ে গেছে। এই কোরআন যারা শ্রবণ করেছে, এই কোরআনকে যারা ধারণ করেছে, বহন করেছে, তাদের জীবন মণিমুক্ত হয়ে গেছে। এখন আসুন, আবু জেহেল যখন এই ঘোষণা দিল যে তোমাদের আমাদের অন্তরকরণে কি আবরণ পড়ে আছে, তুমি যাদের দিকে আমাদেরকে আহ্বান করেছ, সেই কথাগুলো আমরা শুনবো না। আমাদের অন্তরকরণে কি আছে? আবরণ আছে। আমাদের অফি আদান না ওয়াকরু, আমাদের মানে আছে বধিরতা। কি আছে? বধিরতা, অর্থাৎ আমরা ভয়রা, আমরা ভয়রা, তোমার কথাগুলি আমি শুনবো না। আর ওয়াকরু ওয়ামিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন, তোমাদের মাঝে আর আমাদের মাঝে পর্দা আছে। কি আছে? হিজাব। হ্যাঁ, ফামাল ইন্নানা আমিলুন, তোমার কাজ তুমি করো, আমাদের কাজ নিশ্চয় নিশ্চয় আমরা করব। এই কথাগুলি তিনি যখন ঘোষণা করলেন, আর কাফেরদের মাঝে তারা বলতে লাগলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه ومن এবং قال الذين كفروا, এবং কাফিররা ঘোষণা দিল, লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না, শুনবে না। কি শুনবে না? লিহাদাল কোরআন, কোরআন গুলা যখন তেলাওয়াত করা হবে তোমরা শুনবে না। ওয়ালগাউ ফীহি, তখন তোমরা যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা হই হুল্লোড়, তোমরা গোলযোগ করবে, গোলযোগ সৃষ্টি করবে। কি করবে? আহা,
কোরআন তেলাওয়াতের মাঝে তাফসীরের মাঠে আপনারা দেখেছেন গন্ডগোল সৃষ্টি করছে নাকি? এই জাতি সেই জাতি, এই জাতি কি সেই জাতি, মানবকে কোরআন থেকে নিবৃত্ত রাখার জন্য তারা প্রাণপণের চেষ্টা করেছে। শুধু তাই নয়, তারা বলল লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় অর্জন করতে পারবে। যদি কোরআন তেলাওয়াতের মধ্যে তোমরা যদি বাধা প্রদান করো, হই হুল্লোড় করো, হট্টগোল করো, তাহলে মানুষগুলো আর কোরআন শুনতে পারবে না, তখন তোমরা বিজয় অর্জন করতে পারবে। আসলে কি তাদের এই মিশন কি বাস্তবায়ন হয়েছে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন খুবই কম, আল্লাহ বলছেন তাদের জন্য আমি বেদনাদায়ক, কষ্টদায়ক, আমি তাদের জন্য শাস্তি রেখে দিয়েছি। আর পরকাল তারা অবস্থান করবে কোথায়? জাহান্নামে। কোথায় অবস্থান করবে? আমার ভাইরা বন্ধুরা, কাল কিয়ামতের দিন কাফের মুশরিক বেঈমানগণ বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু, এবং কাফেররা বলবে, ওয়ালাল্লাযীনা কাফারু রব্বানা, হে আমাদের রব, হে আমাদের কি? وقال الذين كفروا, এবং কাফেররা বলবে, ওগো আমাদের রব, আরিনাল্লাযাইনি কি? আরিনাল্লাযাইনি, ওই দুই শ্রেণীর লোকগুলা কোথায়? যারা মানব রূপী শয়তান ছিল এবং জিন ছিল, আমাদের কাজে তারা বাধা প্রদান করত। কি করত? আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করত, তারা আমাদেরকে কি করত? পথভ্রষ্ট করত। মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানব শয়তান গুলো এখন কোথায়? আমাদেরকে দেখিয়ে দিন না, জালহুমা তাহাতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা তাদেরকে আমাদের পদতলে দিয়ে আমরা তাদেরকে নিশ্চিত করবো এবং লাঞ্ছিত করব। সেদিন উভয় জাহান্নামী হবে, যারা কোরআনের পথে বাধা দিয়েছে আর যারা বাধা শুনেছে, উভয় জাহান্নামী। উভয় কি? জাহান্নামী। এখন আসুন, নেতা লিডার হইলে শাস্তি থেকে নিষ্কৃতি পাবেন, আর যারা সঠিক পথ অবলম্বন করবে না, আল্লাহ বিরোধিতা করবে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছে? ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين, আল্লাহ তাদের সম্পর্কে বলছি, ومن يعش عن ذكر الرحمن, অর্থাৎ রহমতের জিকির থেকে, রহমতের আনুগত্য থেকে যারা বিমুখ হবে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তাদের সহচর হিসাবে একজন শয়তান তাদের জন্য আনুগত্য করবে। ওই সন্তান তাদের, ওই জিন, ওই মানব শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিবে, দুনিয়ার লোভনীয় বস্তুগুলা তার সামনে পেশ করবে, দুনিয়ার চাকচিক্যময় জীবনটাকে সে প্রাধান্য দেবে এবং মানুষদেরকে লোভের বশীভূত করে তাদেরকে দুনিয়ায় মুখে ধরে দেবে। মানব রাতের শয়তান ইবলিস শয়তানের সঙ্গে, শয়তানের চাইতে খুব বেশি। এরকম শয়তান আছে নাকি? নেক কাজে বাধা দেয়, নেক কাজে কি করে? বাধা দেয়। এই জাতির কপাল খারাপ, এত বন্যার পানিতে ডুবাই দিল, ফসল আদি সব কিছু নষ্ট হয়ে গেল, কিন্তু তারপরেও আজানের পরে মুসল্লি আসতে পারে না। দুর্ভাগ্য, আমাদের কপাল খারাপ, আমাদের কি কপাল খারাপ। অথচ ওদের থেকে যদি আমরা ইতিহাস কোরআন থেকে যদি জানি, ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যখন এই প্লাবন বন্যা গজব বলে দেখেছেন, তখন তারা বাড়িঘর ছেড়ে জঙ্গলে তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে রোনাদানি করেছেন। আল্লাহ বলছেন, জনপদবাসীরা কেন ইউনূসের সম্প্রদায়ের মতো হলো না? জনপদবাসীরা যদি ইউনূসের কওমের মতো হতো, তাহলে আযাব থেকে তারা নিষ্কৃতি পেত। এখন তো বন্যা হলে মানুষ মনে করে যে না, আমাদের কোনো সমস্যা নেই, প্রাণ তো আমাদের মাঝে আসতেছে, অপেক্ষামান। যদি পাপাচার ব্যভিচারের সাথে এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, আমাদের বিপদ মুসিবত আছে না নাই? আছে নাকি? তার কথা। أفتؤمنون ببعض الكتاب
يكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أفتؤمنون ببعض الكتاب যারা এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু মানবে না অবিশ্বাস করবে فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا অনতিবিলম্বে তাদের জন্য দুনিয়ার জিন্দিতে তারা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে অপদস্থ হবে তারা দুনিয়ার জিন্দিগিতে তারা পেরেশানি থাকবে আছে নাকি পেরেশান তাদের দুর্বলতা শেষ হবে না দুনিয়ার জিন্দিগি আযাব মুসিবত গুলা দিয়ে তাদেরকে একের পর এক তাদের উপরে নেমে আসবে কি তাদের উপরে আযাব মুসিবত গজব গুলা তাদের উপরে নেমে আসবে অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবে অন্যান্য জাতিগুলা তাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমনি ভাবে ক্ষুধার্ত মানুষ খাবার উপরে ঝাঁপিয়ে পড়ে যখন ইসলামে সরকারি মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয় সরকারি মালকে নিজের মালের মতো ব্যবহার করা হবে ব্যবহার করছে নেই খাটের নিচে টাকা পাওয়া গেছে নেই এগুলা কার টাকা জনগণ সরকারি মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয় ব্যাংক লুটপাট করা হয়েছে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে টাকা নেওয়া হয় হাদিসের সাদৃশ্যপূর্ণ ঘটনা বাস্তবে মিলছে নাকি যখন সরকারের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হবে জাকাতকে জরিমানা মানা করা হবে অর্থাৎ যে সমস্ত মানুষগুলা ধনাত্ম ব্যক্তি তারা যদি টাকাগুলা দিত ফুটপাতে মানুষ অনাহারে বস্ত্রহীন অবস্থায় থাকা লাগবে না মানুষের দুর্ভোগ এগুলা থাকবে না বাংলাদেশের ধনী লোকেরা যদি শুধু জাকাত তাদের সম্পদের জাকাতের টাকাগুলা দিত এভাবে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হতো না যখন জাকাতকে জরিমানা মনে করা হবে আর ইসলামী আকীদা ছাড়া শিক্ষা গ্রহণ করা হবে ইসলামী আকীদা ছাড়া কি এখন পাঠ্যপুস্তকে কি আছে আপনি পুরুষের থেকে কিভাবে নাড়িয়ে দেন কেন এটা সেখানে ষষ্ঠ শ্রেণীর বইতে সেভাবে লেখা আছে অর্থাৎ আপনি হিজলে কিভাবে হবেন এই কারিকুলাম পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে নাকি আর যে প্রফেসর বেচারা আন্দোলন করছে সেই বেচারা জেলে গেছে বেশি নাকি ইসলামী আকীদা ছাড়া শিক্ষা গ্রহণ করা হবে পুরুষ নারীর আনুগত্য হবে পুরুষ নারী দিয়ে আনুগত্য হবে বুঝছি নাকি ভাই ভাই কি ফরক রাখবে ভাই ভাইরে ফরক রাখবো এটা এলাকাতে আছে নাকি বন্ধুদেরকে নিয়ে দোয়ানে চা খায় ভাই খবর নাই আরে বাইরে একটা ঘর নাই এরকম ঘর নাই গেলে মানুষ আমাদের এলাকা কাছে নেই ভাই তো সহযোগিতা করতে ভাই করে হাসলাম ট্রেন কিনে দিলেন এখান ঘর কর আর বাদে বাইরে বাপে গাছ গেছে দেখেছে কি অবস্থা তোর দিন বেশি গেল আপ দিবালে তুই এখন ঘর কর ভাই ভাই কি ফর ভাববি বন্ধুদেরকে এখন মনে করা হবে গান বাজনা এগুলার বাদ্যযন্ত্র এগুলার আধিক্য করবে মদ পানের আধিক্য করবে মদ পানের কি মদ পাওয়া যায় এবারে কিছু কিছু অভিযান দিয়ে দেখা গেল রোমে মদ পাওয়া গেছে আর বাগান করলাম না মা একটা পাওয়া গেছে মদ পানের আধিক্য করবে হাদিসে কুদসিতে বলা হয়েছে তখন তোমরা অপেক্ষা করবে তোমাদের উপরে আসমানের আযাব গুলা এমন ভাবে আসতে থাকবে যেমনি ভাবে
আর সেটা ছেড়ে গেলে মক্কার দানাগুলা টক টক করে পড়তে থাকে। কথাটা আমরা মনোযোগ দিয়ে শোনেন না। আজাব গাজব তোমাদের উপরে এমনি ভাবে আসতে থাকবে, তাকবীর, সেটা ছেড়ে গেলে মক্কার দানাগুলা যেভাবে টক টক করে পড়তে থাকে। নিচের হাস্য যদি আপনি একটা মালা বানান, আর নিচে যদি সেটা কেসিডি কাটে দেন, করতে সেকেন্ড লাগবে না। আল্লাহ বলেন তোমাদের উপরে আজাব গজব গুলা এমনি ভাবে আসতে থাকবে, মক্কার দানাগুলা সেটা ছিঁড়ে দিলে যেমন টক টক করে যেমন পড়তে থাকবে, তোমাদের উপরে আজাব গুলা এভাবে আসতে থাকবে। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। যারা কোরআনের আইনগুলা কিছু মানবে কিছু বাদ দিয়ে দিবে, মানবে না। সমাজে সব মান্য করে তখন তোমাদের উপরে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় তোমরা জীবন যাপন করবে। তোমাদের উপরে আযাব গুলো আসতে থাকবে, আসমানে আযাব, জমিনে আযাব। আযাব আসে নাকি? শুধু তাই নয়, ইল্লা খিজিন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারদুনা ইলা আসাদিল আযাব। কিয়ামতের দিন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কঠিন শাস্তি রেখে দিয়েছে। তাহলে কোরআনকে ধারণ করতে হবে। এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন কাম করতে পারে, এই কোরআন থেকে যদি হেদায়েত গ্রহণ করতে পারে, তাহলে ফামান তাবিয়া হুদায়া, আল্লাহ বলছেন তোমরা যদি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো, হুদা মানে কোরআন, এই কোরআন অনুযায়ী যদি তোমাদের জীবন গঠন করো, ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় থাকবে না, ফালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। আরে একটা শ্রেণীকে আমরা জিন্দি বলে সারা বিশ্ব তাদেরকে সমান করে দিয়েছে, অথচ তারা আমাদের অধিকারে এমন ভাবে এই দুর্যোগে আমাদের পাশে দাঁড়ায় বেশি দাঁড়িয়েছে, কথা দেখছি না। এমনকি মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে মেডিকেল টিম গঠন করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছে। যদি তারা জঙ্গি হতো, তারা যদি জঙ্গি হতো, আমাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতো নিজের পয়সা খরচ দিয়ে। আমার ওই এলাকাতে একটা লোক প্রাণ বিতরণ করেছে, আমি লক্ষ্য করে দেখলাম যেই লোকটা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রাণের জন্য বেশি দৌড়াদৌড়ি করছে, ওই লোকটার বাড়িতে একটা ঘর নেই। কি নাই? একটা ঘর নাই। তার উপযুক্ত একটা নিয়ে আছে, বিবাহিত উপযুক্ত, কিন্তু তার ওয়াইফ যখন বলে যে আমাদের তো একটা ঘর নাই, এই ঘর দিয়ে কি করবো? আল্লাহর উপরে ভরসা করে তিনি পড়ে আছেন, অথচ তার বাড়িতে যাই দেখেন একটা ঘর নাই, একটা কি নেই? ঘর নেই। তিন শ্রেণীর বিচারকের মধ্যে দুই শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে, আর কালকে আমাদের দিন 7 শ্রেণীর মাথার উপরে আল্লাহ রাখবে ছায়া দান করবে। ইমামুল আদম, ইমাম কি? ন্যায় বিচারক, তিনি জান্নাতে যাবেন। তিনি কোথায় যাবেন? জান্নাতে। আর ওই সমস্ত দুই শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। তারা কার? যারা দলীয়করণ করেছে যে আমার আত্মীয় সত্যবাদিত্ব করে তার বিচার ফয়সালা করে দিয়েছে, দোষীকে নির্দোষ বানিয়েছে, আর যিনি নির্দোষ তানাকে দোষী বানিয়েছে, সেই ব্যক্তি জাহান্নামের আগুনে দগ্ধ হন। আরেক শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে, সেই বিচারক হচ্ছে ওই বিচারক যিনি না বুঝে না করে রায় প্রদান করে। এরকম বিচারকের আমাদের বাংলাদেশে ছিল নাকি? যিনি নিরপরাধ তাকে ফাঁসের রায় তার ঘরে কার্যকর করা হবে, বুঝছে নাকি? আর অবশেষে কি করলো? বর্গের উপরে সে তিনি বিশ্রাম নেই। আল্লাহ কি না করতে পারেন? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير قل اللهم مالك الملك হে রাসূল আপনি বলেছেন, ঘোষণা করে দেন সর্বভৌম সব ক্ষমতার অধিকারী, এই সারা বিশ্ব জাহানের অধিপতি
একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ নয়। এই রাজত্বের মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ, যাকে ইচ্ছা, মান তাশাউ অর্থাৎ যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মসনদে উঠিয়ে দেন। আর অতএব যে মান তাশাউ অতদিল্লি মান তাশাউ বিয়াদিকাল খায়র। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। যাকে ইচ্ছা ক্ষমতায় বসিয়ে দেন আর যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেন। এরকম সে আল্লাহ আছে না নাই? যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, চাও যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত অপমানিত অবস্থা করেন। বুঝেন? বেশ সমাজ আমরা সহজে বুঝি না, কিন্তু যে আল্লাহ ঘোষণা করেছেন তার প্রতিশ্রুতির মধ্যে কোন বিন্দু বিসর্গ কোন সন্দেহ নাই। আমাদেরকে কোরআনের উপরে অটল থাকতে হবে। আমাদের উপর কি কোরআনের উপর অটল থাকতে হবে। কোরআনে যদি জীবন করতে পারি, দুনিয়া শান্তি, আখিরাতে কি মুক্তি। সম্মানিত ভাইরা, সম্মানিত ছেলে ভাইরা, যতটুকু আলোচনা করেছে আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেটাকে তর্জমা করুন।